হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে প্রায় 30 কেজি আম পাঠানো হয়েছিল। আর এইবার আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়েছে 5টা বড় বড় কাঁঠাল। কাঁঠাল তো আসলে অনেক পরিমাণে পাঠানো যায় না। আমরা যেহেতু শ্বশুরবাড়িতে মাত্র 4 জন মানুষ, আমাদের জন্য এই 5টা কাঁঠালই এনাফ। তারপরেও এই 5টা কাঁঠাল আমরা নিজেরা একা খেয়ে শেষ করতে পারিনি, কিছু প্রতিবেশীদের দিয়েছি, আবার একটা আমার ননদের বাসায় পাঠানো হয়েছে, একটা আমার ছোট ফুপু শাশুড়ি আছে তার বাসায় পাঠানো হয়েছে। মানে ঢাকায় আমাদের যে রিলেটিভসগুলো আছে তাদের বাসায় পাঠানো হয়েছে। আসলে মেয়েদের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কোনো জিনিস আসলে খুব ভালো লাগা কাজ করে। আমার ক্ষেত্রেও এই জিনিসটাই হয়। আমার বাবার বাড়ি থেকে যখনই কোনো কিছু পাঠায় আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। কেন এগুলো কুরিয়ার করে পাঠিয়েছে, কেন তারা এসে দিয়ে যায়নি, এই কারণটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। তবুও যারা আগের ভিডিও দেখেন নাই তাদের জন্য কথাটা আরেকবার বলে দিই। আমার বাবার বাড়ি হচ্ছে খুলনাতে এবং শ্বশুর বাড়ি ঢাকাতে। যেহেতু এটা অনেক দূরের পথ, তো এত ভারী জিনিস আসলে জার্নির সময় ক্যারি করা যায় না, বাস বা ট্রেনে বিশেষ করে। এই কারণে কুরিয়ারের মাধ্যমে আমার বাবা মা পাঠিয়ে থাকেন এবং কুরিয়ারে এগুলো খুব সুন্দরভাবে ডেলিভারি করে, একদম বাসায় এসে তারা দিয়ে যায়। 5টা কাঁঠাল পাঠিয়েছিল, তার মধ্যে এই কাঁঠালটা বেশ পেকে গিয়েছিল। তো আমরা ওই দিন রাতের বেলা কুরিয়ার থেকে যখন বাসায় এগুলো নিয়ে আসা হলো, তার পরপরই ভেঙে খাওয়া শুরু করলাম। দেখেন একদম রসগোল্লার মতো গোল গোল রোয়া ছিল। এত মিষ্টি আর সুস্বাদু ছিল এই কাঁঠালগুলো। সাধারণত বাজার থেকে যে কাঁঠালগুলো কিনে আনি সেগুলোর টেস্ট এত ভালো হয় না। আসলে মেয়েদের বাবার বাড়ি থেকে আসা জিনিসের আনন্দটা শুধু ওই জিনিসের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর সঙ্গে মিশে থাকে অনেক ভালোবাসা। ছোটবেলা থেকেই যে বাড়িটায় বড় হয়েছি সেই বাড়ি থেকে বিয়ের পর যখন কিছু আসে তখন মনে হয় দূরে থাকলেও বাবা মা যেন আমাদের কথা মনে রেখেছেন। জিনিসটা যতই ছোট হোক মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে, কারণ সেখানে খাবারের স্বাদের সঙ্গে মিশে থাকে বাড়ির মায়া, আপনজনদের ভালোবাসা, ছোটবেলার অসংখ্য স্মৃতি। আলহামদুলিল্লাহ এখনো আমার বাবা মা বেঁচে আছেন, সুস্থ সবল আছেন, তাই হয়তো এগুলো পাচ্ছি। যখন তারা থাকবেন না তখন যে আমার কি হবে আমি জানি না, তখন এইগুলো কেই বা পাঠাবে। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন এবং আপনাদের যাদের বাবা মা এখনো বেঁচে আছেন তাদেরও সেবা যত্ন করবেন, ভালো রাখার চেষ্টা করবেন। তো এই তো কয়েকদিন তো আমাদের বাসায় শুধু কাঁঠালই খাওয়া চলছে, কারণ এত কাঁঠাল খেয়েও তো শেষ করতে হবে। আমার হাজব্যান্ড আবার কাঁঠাল ভাঙায় বেশ পটু, তো ওকে দিয়ে কাঁঠালটা ভাঙিয়েছিলাম। এবং এই কাঁঠালগুলোর বিচিগুলো বেশ বড় বড় ছিল এবং এই কাঁঠালের আটি বা বিচি দিয়ে কিন্তু তরকারি রান্নলে বেশ ভালো লাগে খেতে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।